আশেক শিউলি দেওয়ানকেও কিছু বকশিস করেছেন। আমার বেহালায় মিউজিকে সন্তুষ্ট সে একই আশেক আমাকেও কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমি এখন যে গানটি রাখবো বড় সুন্দর একটি গান। আজও কান্দি সেই পাখিটার লাগিয়া। আমরা জানি প্রত্যেকটা মানুষের ভিতরে একটি পাখি আছে, আর এই পাখিটা যখন এই দেহ থেকে বের হয়ে যায় তখন আমি আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে পাশে দাঁড়ায় কাঁদবে, কিন্তু আমার এই বলার ক্ষমতা নাই তোরা আমার জন্য আর কাঁদিস না, বলার ক্ষমতা নাই। তারপরেও আমি বলি, আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, কিন্তু মাটি দিতে পারিনি। আমার গর্ভধারিণীর মা সেও চলে গেছে, মাটি দিতে পারিনি। বাবা সেও চলে গেছে, মাটি দেওয়ার ক্ষমতা নাই। বাচ্চু ভাইয়ের ছোট, আমার বড়, আমরা চারটি ভাই, দুইটা ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমি সবার ছোট, কিন্তু বাচ্চু ভাইয়ের ছোট আমার বড়, সেও বিদায় নিয়ে গেছে, তাকেও মাটি দিতে পারিনি। বলতে পারেন মনির ভাই বাবা গেল, মা গেল, জোরের দুইটা ভাই গেল, মাটি দিতে পারলেন না। আপনি কি বাড়িতে ছিলেন না? হ্যাঁ, বাড়িতে ছিলাম, মাটি দেওয়ার ক্ষমতা হয়নি। এখানে আমার একটি গান, সে গানটাকে খেয়াল করতে পারি কেন, কিভাবে মাটি দিতে পারিনি। গানের কথাগুলো বুঝতে হবে, কেননা আমাদের অনেকেরই বাবা, মা, ভাই, বোন মারা যায়। আমি যখন মাটি দিতে পারিনি, আপনারাও মাটি দিতে পারেন নাই, আপনারাও মাটি দিতে পারেন নাই। বলতে পারেন কেমন, এই গানটাকে খেয়াল করে শুনলে বুঝবেন যে আমরা কেউ কাউকে মাটি দিতে পারি না। আমার মাটি দেওয়ার ক্ষমতা কারণ নাই, আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারণ আমি আমার বাবাকে মাটি দিতে পারি নাই, মারে পারি নাই, বাইরে পারি নাই। আমার কিছু ভক্ত কিন্তু তাদেরকে বলি তোরাও আমাদের মাটি দিতে পারবি না। I
দিবারাত্র চলি আমি নাই কোথাও যাওয়া আরে সামনে তোমার পরিকার ভাই 21,600 বার আসা যাওয়া কি এই বাতাসটা 21,600 বার আসতেছে আর যাচ্ছে কিন্তু আমার বাবা আপনার বাবা আপনার ভাই আমার ভাই এই বাতাসটা যতক্ষণ থাকে ততক্ষণ কি কেউ কি কারোর মাটি দেয় না না এই বাতাসটা যতক্ষণ ভিতরে থাকে ততক্ষণ কি কেউ কারোর মাটি দেয় দেয় না মাটি দেয় কখন বাতাসটা যখন ভিতর থেকে বাড়ায় যায় আর বাতাসটা যখন ভিতর থেকে বাড়ায় যায় বাতাসটা ওইটি আমার বাবা যে বাতাসটা ওইটি আমার ভাই যদি ওইটি আমার ভাই না হইতো ওইটি আমার বাবা না হইতো আমি যখন কানতাম বাবা ডাক দিয়ে বলতো মনির কান দিস এখন তো বাবা আর আমাকে ভয় না মনির কান দিস না ভিতরে যে আমার বাবা ছিল সে বাবা মাটির উপর থেকে বাড়ায় গেছে আমার যে ভাই এই মাটির উপর থেকে সে বিদায় নিয়ে গেছে আমি মাটি দিলাম কারে যে মাটি নিচে রাখলাম কারে রাখলাম বাবারে রাখি বাইরে রাখি নাই মায়েরে রাখি নাই এই দেহটাকে সাফাই রাখছি কি এই দেহটা সাফাই রাখছি আমার ভিতরে যে একটা বস্তু আল্লাহ জীবাত্মা কোন পরমাত্মা করে আত্মা তো আছে এই আত্মাটা কি ওই মাটি দিলে কবরের ভিতরে জায়গা নাকি কবরের উপর দিকে যায় উপর থেকে জায়গা তখন আর মনির থাকে না তখন রহস্য থাকে না পাগল বাচ্চা থাকে না রমজাসা থাকে না তখন হয়ে যায় মরা লাশ লাশ করে নিয়ে আমরা দাফন করি মাটি দিলাম কারে আসল মানুষটা তো ধরতেই পারি না কি ধরতে পারি যে আমি আজকে কথা বলতেছি আপনারা গান শুনতেছেন ভিতরে যে একটা পাখি ওইটাকে কি আমরা ধরতে পারছি ওইটাকে কি মাটি দিতে পারছি না ওইটা মাটির রূপের দিকে বিদায় নিয়ে গেছে আসলে যেমন আজরাইল যখন আত্মাটা নিয়ে যায় যাইতে যাইতে পঞ্চম আসমান পর্যন্ত যাবে সব ফেরেশতারা গ্রাউ দিয়া ধরে এটা আমার কথা না হাদিসের কথা আপনারা কাল্লাস নিয়ে আসছেন মনিরের লাশ বা মনিরের আত্মা আশ্রয় নিয়ে যায় খাসারা বলে থাকে মনিরের আত্মা না অন্যান্য ফেরেশতারা বলবে আত্মা নিয়ে আপনার উপরে যাবেন না কেন এই আত্মা থেকে দুর্গন্ধ আসতেছে এই আত্মার থেকে যে দুর্গন্ধ আসে এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না আপনি নিচে যাবেন আজরাইল এই পঞ্চম আসমান থেকে ওই আত্মাটা নিয়ে আবার নিচে চলে আসবে 7 জমিনের নিচে একটা ভাণ্ড আল্লাহ রেখেছে 7 জমিনের নিচে একটা ভাণ্ড যার নাম হলো সিজ্জিন